আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজ শুরু করলাম হচ্ছে ভিডিও মাওয়া রোডে, মানে মাওয়ার কাছাকাছি আইসা। তো চলে আসছি। আজ যাইতাছি কই আর তো বলার কিছু নাই, একটাই যাওয়ার জায়গা, যাব হচ্ছে মাওয়া ঘাটে। আমরা মাওয়া ঘাট বলতে হচ্ছে চিরচরিত যেই ঘাট, ওই ঘাটে না। চিরচরিত ঘাট হচ্ছে লঞ্চ ঘাট। তো আমরা ওইখানে যাব না, ডান সাইডে আরেকটা ঘাট, না নদীর পাড়ি বলা যায়, ওইখানে যাব। মানে আমরা নর্মালি যা আছে ব্রিজের থেকে বামে আগে যে লঞ্চ ফেরিঘাট ছিল ওইখানে, কিন্তু আজ ওই দিক যাব না, আজ যাবো হচ্ছে ডানে। ডানে হচ্ছে আরেকটা নদীর মানে সাইড দিয়ে ভালো সুন্দর মনোরম পরিবেশ আছে, তো ওইখানে যাব। আগের ঘাটেও যাব, কিন্তু এটা একটু পরে যাব। আপাতত আগে যাব হচ্ছে আপনার এখানে, এখান থেকে একটু ঘুরা, মানে এখানে যাই দেখবো মানে বাইক উঠানো যায় কিনা। যদি বাইক নিয়ে যাওয়া যায় ওইখানে তাহলে হচ্ছে যাব, আর যদি না যাওয়া যায় তখন এইখানে আসবো। তো মোটামুটি চলে আসছি মাওয়া, যে একটু আগেই মাওয়া রেল স্টেশন পার করলাম। এখন সামনে হচ্ছে মাওয়া পদ্মা সেতু, সামনে এই একটু সামনে পদ্মা সেতু। তো পদ্মা সেতুর নিচ হচ্ছে ডানে ঢুকে যাব। কি করব, অফ ডেতে একটু তো ঘোরাঘুরির প্রয়োজন। তো একটা না 3-4 দিন ছুটি পাইছি, কিন্তু 3-4 দিনের ভিতরে আর ওরকমভাবে ঘুরতে পারি নাই বা বাইরে যেতেও পারি নাই। তো আজকে হচ্ছে একটু বের হলাম যে একটু ঘোরাঘুরি করি আর আপনাদেরকেও দেখাই কই কই ঘোরা যায়। তো বরাবরের মতন এইবার আমি একা না, আমার সাথে আমার খালাতো ভাই আছে পিলিয়ন হিসেবে, তো ওরে সবসময় সাথে রাখি। আহ, স্বপ্নের পদ্মা সেতু, আসলে স্বপ্নের পদ্মা সেতু। এই সেতুটা হওয়ার আগে কি পরিমাণের যে ভুগছে মানুষ, আমি নিজে কত রাতে সাফার করছি বলার বাইরে। তো আমরা এখন আছি হচ্ছে মাওয়া চৌরাস্তা। তো এই বামে গেলে হচ্ছে আগের যে লঞ্চ ঘাট ওইটা, আর আমরা যাব হচ্ছে ডাইনে। ডাইনে দিকে হচ্ছে আমরা ওই আরেকটা নদীর পাড়ে ওই সাইডে আছে পর্যটক এরিয়ার মতন, ওইখানে যাব। যেটা আগেই বলছি, সেটা হচ্ছে ডানে যায় এই বাজার দিয়ে ঢুইকা ভিতরে। মানে আমিও এক্স্যাক্টলি রোডটা চিনি না, তো গিয়া হচ্ছে জিজ্ঞেস করব যে কোন দিক দিয়ে যায়। এইদিকের কিছু কিছু মিষ্টির দোকান অনেক ভালো, তবে ওই ভালো মিষ্টির দোকানের কারণে এখন অনেক মিষ্টির দোকান হয়ে গেছে, কিন্তু মূলত হচ্ছে ওই মিষ্টির দোকানগুলো আরও ভিতরে। সামনে জায়গার কথা জিজ্ঞেস করতে হবে যে রোডটা কোন দিকে, কোন দিক দিয়ে যাওয়া যায়। ভাইয়া তুমি চিনো? অটোওয়ালার কাছে জিজ্ঞেস করো। বাঙ্গে লাগা জিজ্ঞেস করো। এই বাম দিয়া, এই বামে? হ্যাঁ, ও আচ্ছা, এই বাম দিয়ে হচ্ছে ঢুকে। হ্যাঁ, মনে হয় বাইক নিয়ে যাওয়া যাবে, যেহেতু এইদিকে এরকম রোড আছে, তো ওই দিকেও মনে হয় বাইক নিয়ে যাওয়া যাবে। আর যাওয়া যায় না। আরে গাড়ি জেনে রাখমু, গাড়ি নদীক তো যাওয়া যায় না, গাড়ি দিক রেখে যাবে। গাড়ি এই সাইডে রেখে যায়, দোকান খুলবো না। হ্যাঁ, সমস্যা নেই, এখানে গাড়ি রেখে যায়। So, ওই যাচ্ছে নদীর পার। কিসে? ওখানে কোন জায়গা? সমস্যা নেই, এনে রাই।
এখানে ওইনে রাখলাম কেন রাখলি তো? তো সামনে দোকানের সামনে রাখা যাবে, হয়তো বা কিছু টাকা দিতে হবে, তো দিলেও সমস্যা নাই। এই দোকান খুলবো না ভাই? তো এই যে হচ্ছে আমরা নদীর পাড়ে চলে আসছি, লোকের অভাব নাই। এই সাইড হচ্ছে ট্রলার, এটা হচ্ছে মনে হয় চরে অনেকে বাড়ি থাকে না, বাড়িঘর থাকে না, ওনারা হচ্ছে এইসব ট্রলারে যায়। ট্রলারটা অনেক বড়। আর এটা মূলত পিকনিক স্পট, ভালো না খারাপ। সামনে চর আছে কিছু, এই যে এইদিকে চর আছে কিছু। তো যদি পরিবার নিয়ে আসলে একটা নৌকানে চরে রান্না বান্না করে খাওয়া যায়, ভালো একটা টাইম স্পেন্ড করা যায়। আর আমরা মূলত আসছি হচ্ছে বিকেল টাইমে, তো এই কারণে লোকজন একেবারে নেই, মানে পুরো জায়গা ফাঁকা। আর এটা যদি আর 4টা-5টার দিকে আসি, তখন একটা লোকে প্রচুর লোক থাকবে। তো এখান থেকে বের হয়ে যাইতেছি। ফার্স্টে মনে করছিলাম যে এখানে রাখছি ওই দোকানটা হয়তো বা পার্কিং চার্জ চাইতে পারে, যেভাবে ডাইকে ডুকে রাখাইছে, ভাই রাখেন এখানে রাখেন। তো ফার্স্টে এটা মনে করছি হয়তো বা 20-30 টাকা পার্কিং চার্জ নিতে পারে, কিন্তু নেয় নেই। তবে দোকানদারের ব্যবসা হয়ে গেছে কেমনে, এটা বিজনেস পলিসি বলতে গেলে। তার দোকানে রাখছি, টুকটাক জিনিস খাইলাম, যাওয়ার সময় কিছু কিনে নিয়ে গেছিলাম তার দোকান থেকে, আবার আইসা হচ্ছে কোক নিলাম। তো এই দিক দিয়ে তার একটু ব্যবসা হয়ে গেল। তো এটাই সিস্টেমটা ভালোই। আমার এদিক দিয়ে আমার গাড়িও সেফ থাকলো, আবার ওই লোকের কিছু বিক্রি হয়ে গেল। তালা অবশ্য মারা দিয়ে গেছিলাম একটা, তো তারপরও এইসব জায়গায় একটু চুরিটা বেশি হয়, আল্লাহর রহমতে কিছু হয় নাই। তো এখন যাব হচ্ছে আপনার মূলত লঞ্চ ঘাটে, মেন যে লঞ্চ ঘাটটা, ওইখানে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব। এখানে কি ঘন্টাখানিক বসছি, এখানে ভালো, মানে অস্থির বাতাস পাওয়া যায় রিল্যাক্সে। আর এখন আমরা যেহেতু দুপুর টাইমে আসছি, তো এখনও ভিড় অনেকটাই কম। আর একটু পর ভিড় আরও অনেক বাড়বে, মানে এখন লোক সব ঢুকতে আসছে। আমরা যখন গেছি তখন অল্প লোক ছিল, আমরা যখন বের হইতেছি তখন দেখতেছি লোক সব ঢুকতে আছে। মানে বিগত 10-20 মিনিটের ভিতরে বা 1 ঘন্টার ভিতরে এখানে হাউসফুল হয়ে যাব। তো মাঝখানে ঘাটে গেছিলাম, ওই ফুটেজগুলা নিতে পারি নাই। তো ভিডিও আর বেশি বড় করবো না, ভিডিও এখানে শেষ করব। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর আমার পাশেই থাকবেন। খোদা হাফেজ।